হ্যালো বন্ধুরা, আমি রবিন আর এখন কথা বলবো কিছু এক্সক্লুসিভ আপডেট নিয়ে। তো প্রথমেই যেটা কথা বলবো সেটা হচ্ছে সুপারস্টার জিৎ এবং তার সাথে পাভেল। তো তারা আবার জুটি বাঁধতে চলেছে এবং তাদের এই জুটির দ্বিতীয় সিনেমা হতে চলেছে এই সিনেমাটা। এবং প্রথম সিনেমা ছিল তাদের অসুর, এবং অসুর সিনেমাটা যেভাবে সফলতা পেয়েছিল এবং দর্শকদের মন কেড়েছিল তার গান বা তার গল্প, তো তারপর অনেকটা টাইম পর তারা আবার নতুন করে সিনেমা করতে চলেছেন এবং অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট এখনও আসেনি, তবে খুব শীঘ্রই চলে আসবে। তবে যেটা জানা যাচ্ছে যে পাভেল এবং জিৎ তাদের নতুন সিনেমা তৈরি করতে চলেছেন এবং এইটা অসুর সিনেমার থেকেও বেটার হবে, অনেক গুণে ভালো হবে। তো জিতের আগামী প্রজেক্টের ঘোষণা হয়ে যাবে এবং বুমেরাং সিনেমাটা রিলিজ হওয়ার আগেই তার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে তার পরবর্তী প্রজেক্টের। তো খুবই আশাবাদী এই সিনেমাটা নিয়ে, কারণ এই ডিরেক্টর পাভেল উনি কিন্তু খুব ভালো একজন ডিরেক্টর, কারণ এর আগে অনেকগুলো ভালো ভালো সিনেমা বানিয়েছেন, তার মধ্যে একটা হচ্ছে রসগোল্লার মতন সিনেমা। তো একজন অন্য লেভেলের ডিরেক্টর। তো দারুণ একটা ব্যাপার হবে যদি জিৎ এবং পাভেল আবারও জুটি বাঁধে। তো দেখা যাক কী হয়। তো যাই হোক, পরবর্তী আপডেট হলো সুপারস্টার দেব এবং মিঠুন চক্রবর্তীকে কেন্দ্র করে। তো শোনা যাচ্ছে মিঠুন চক্রবর্তী এবং দেবের তাদের প্রজাপতি সিনেমাটা পর তাদের প্রজাপতি 2ও আসতে চলেছে। তবে প্রজাপতি সিনেমাটা যেরকম আমাদের এখানেই শ্যুট হয়েছিল, তো এবার সেই প্রজাপতি 2 সিনেমাটা শ্যুটিং হবে বিদেশে গিয়ে। তো একটা ফ্যামিলি ড্রামা সিনেমা, সেটা বিদেশে গিয়ে শ্যুট হবে। তবে কতটা ভালো তবে হতে পারে, কারণ দেব এবং অতনু চৌধুরী বা মিঠুন চক্রবর্তী এনাদের একটা আলাদা অডিয়েন্স আছে এবং এই ফ্যামিলি ড্রামার একটা আলাদা অডিয়েন্স আছে যারা এরকম ধরনের সিনেমা দেখতে ভালোবাসে। এবং লাস্ট প্রজাপতি বা যদি আমি এর কথাও বলি যে সাজবাতি, তো এই সিনেমাগুলো কিন্তু খুব ভালো ছিল এবং ভালোভাবে চলেছে হলে। এবং তারপরে এই লাস্ট প্রজাপতি সিনেমাটাও কিন্তু খুব ভালোভাবে চলেছে এবং অল টাইম ব্লকবাস্টার একটা সিনেমা হয়েছে। তো তারপরে এই সিনেমাটা প্রজাপতি 2 বিদেশে গিয়ে শ্যুটিং হতেই পারে। তো এরকম একটা ভালো সিনেমা ছিল। তো দেখা যাক কী কী আপডেট আছে। এরকম একটা আপডেট আমাদের সামনে এসছে। তবে শোনা যাচ্ছে এই সিনেমা শ্যুটিংটাই আগস্ট থেকেই শুরু হবে, কিন্তু আগস্ট থেকে সিনেমা শ্যুটিং শুরু হবে এবং সেটা ডিসেম্বরের 25 তারিখের মধ্যে রিলিজ করবে, এরকমই কিন্তু একটা আপডেট উঠে আসছে। তবে খাদান সিনেমাটা আমার মনে হয় একটা শোনা যাচ্ছে গুঞ্জন যে খাদান সিনেমাটা হয়তো 2025 ঈদের সময় রিলিজ করতে পারে। তো প্রথমে শোনা যাচ্ছিল যে হয়তো মানে পুরো ডিসেম্বরের দিকে রিলিজ করতে পারে, তবে এখন শোনা যাচ্ছে যে ডিসেম্বরে এই প্রজাপতি 2 সিনেমাটা আসতে চলেছে। তবে এই সিনেমা শ্যুটিং শুরু হবে, বিদেশে গিয়ে শ্যুট হবে এবং টেক্কা সিনেমাটা পুজোর সময় রিলিজ করবে। তো এই খাদান সিনেমাটা নিয়ে একটু মানে খুবই উচ্ছ্বসিত ছিলাম আমরা যে একটা কমার্শিয়াল সিনেমা আমরা এবছর পাবো জিৎ দেবের। তো সেটা অসম্ভবও হচ্ছে না, তো সেটা গিয়ে 2025 ঈদের সময় রিলিজ করতে পারে। তাছাড়াও এখানে এই প্রজাপতি 2 সিনেমাতে আমরা হিরোইনের চরিত্রে শ্বেতা ভট্টাচার্যকে দেখতে চলেছি সম্ভাব্য। তবে এরকম ধরনের আপডেট আরও পেতে তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেল পি বাংলা পিপি এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।